নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি শ্রাবণী, আমার গার্ডেন এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আমরা যেটার জন্য অপেক্ষায় ছিলাম সেটা ছিল যে বর্ষাকাল শুরু হয়ে গেলে বৃষ্টির দেখা ছিল না, কিন্তু এখন আমরা বৃষ্টির দেখা পেয়ে গেছি। ভালো রকম বৃষ্টি সব জায়গায় হচ্ছে, আর গাছেদের এই সময়টা বোধহয় সব থেকে প্রিয়, আর আমরাও বোধহয় তাই। সেই রকমই এই বর্ষাকালে তোমরা কোন কোন ফুল গাছ কিনতে পারো এবং ফুল পেতে পারো সেই ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে স্ক্রিনে প্রথমেই দেখছো যে একটা ফুরুস গাছ, সাদা ফুরুস। আমার কাছে গোলাপিটা ছিল, আমি সাদাটা কালেকশানে এবারে পেয়েছি, তাই এই গাছটি নিয়ে এলাম। আমার বাগানে এটা নতুন সদস্য হলো। এই ফুরুস গাছ তোমাদের আগে আমি একটা ভিডিওয়ে দেখিয়েছিলাম যে খুব কম পরিচর্যায় তোমরা সহজেই নতুন বাগানিরা এই গাছটি কিন্তু বাড়িতে কিনে আনতে পারো। আর এই সময় তোমরা বাজারে গেলে বর্ষায় কোন কোন গাছ কিনবে খুব সহজে তোমরা গাছ করতে পারবে, তার কম পরিচর্যা লাগে, সেই রকম কিন্তু অনেক ফুল পাবে, সেই রকম কিছু গাছ তোমাদেরকে আমি আজকে বলবো। তারপরেই দেখতে পাচ্ছ টেকোমা অরেঞ্জ আর হলুদ আমার কাছে দুটোই আছে। আমি গোলাপিটার কালেকশানে এখনও আছি, ওটা দেখতে পেলেই আমি কিনে নেব। তবে বর্ষাকাল শুরু হয়েছে বটে, কিন্তু আমার বেশি গাছ এখনও কেনা হয়নি, কিনবো অবশ্যই, সে ভিডিও তোমাদের কাছে পরে আনবো। আর শুধু একটা সাদা ফুরুস গাছ পেয়েছি, ওইটি তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, ফুরুস গাছ তো হলো, তারপর টেকোমা দেখালাম হলুদ আর যেটা অরেঞ্জ কালার। এই গাছ তোমরা যেখানেই পাবে, খুব কম পরিচর্যায় প্রচুর ফুল পাও। তোমরা নতুন বাগানিরা কিন্তু কালেকশানে নিয়ে আসতে পারো। এই বর্ষাকালেই তোমরা যেখান থেকে গাছ কেনো অবশ্যই সেখানে এই গাছ কিন্তু পেতে পারো। আর তারপরেই দেখাবো করবি অনেকগুলো কালেকশানে আছে আমার, কিন্তু শুধুমাত্র আমার কাছে হলুদটা নেই। তোমরা করবি যে কোনো কালার পেলে কিনতে পারো এই সময়। তারপর চলে আসবো কাঠচাপা গাছে। কাঠচাপার অনেক অনেক ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে এই সময়ে, তবে সবগুলো তো ফুল না এলে কালার বুঝতে পারছি না, তা আমার কাছে দুটি আছে, একটা লাল আর একটি এই কালারটা। তারপর চলে আসবো রঙ্গনেরও অনেকগুলো কালেকশান আছে। তোমরা এই সময় বর্ষাকালে যেখানে দেখতে পাবে যে কোনো কালার, খুব কম পরিচর্যায় প্রচুর ফুল হয়। আমার কাছে এইটি আছে, এই কালারটি আছে, লাল আর অরেঞ্জও আছে। তোমরা যে কোনো রঙ্গন ফুল যে কোনো কালারের পেলে তোমরা অবশ্যই কিনবে। এগুলো কিন্তু খুব কম পরিচর্যায় বাড়িতে পাওয়া যায়, মানে ফুল পাওয়া যায়, এটাই বলছি। তাহলে তোমরা অবশ্যই কিনবে এগুলো। তারপর চলে যাবো, দেখো ভিনকা। তারপর ভিনকার যে কোনো তোমরা একটা আনবে বাড়িতে, একটা হোক দুটো হোক। তারপর চলে আসবো, দেখো এটা হচ্ছে 12 মাসি স্থলপদ্মের গাছ। অসম্ভব ফুল ফোটে এই সময়টা। তোমরা এই সময় যেখান থেকে গাছ কেনো অবশ্যই তোমরা স্থলপদ্মর নানা রকম ভ্যারাইটিস পাওয়া যায়, সাদা গোলাপি, রং বদলায় আর একটা, এই 12 মাসি, সেটাও নিতে পারো। তারপর চলে আসবো মধুমালতী বা মালতীলতা, তোমরা যে কোনো নামে ডাকতে পারো, সেটা নিয়ে আসতে পারো। তারপর নাকচম্পা তো আছেই, প্রচুর প্রচুর এই বর্ষায় ফুল দেবে, যেখানেই দেখতে পাও, যদি না থাকে কিনে আনতে পারো। অপরাজিতা, নানা রঙের কালেকশন পাওয়া যায়, অপরাজিতা নিয়ে আসতে পারো। বুগিনভেলিয়া, নানা রকম আছে, কত যে ভ্যারাইটিস আছে, আমার কাছে তো 10-12টা আছেই। তারপর বলবো যে রজনীগন্ধা কুন্দ থেকে গাছ হয়, আমার কাছে দুটো রকম আছে। একটা হচ্ছে গোলাপি স্টিক হয় বড়, আর একটা হচ্ছে যেটা দেশিটা অসম্ভব সুন্দর মিষ্টি গন্ধ। বাগানে একটা ফুটলেই তোমার একদম বাগান গন্ধে মোমো করবে, সুন্দর গন্ধ। আর এই ভিনকা সম্বন্ধে কী বলবো, এদের বৃষ্টিতে বাইরে রাখে না। আমি 2 দিন রেখেছি বটে, তবে এই ভারী বর্ষায় একটু আমাকে শেডের নিচে নিয়ে যেতে হবে। সাধারণ যেটা সেটা হয় না, দেশি ভ্যারাইটিসটা, তবে ভিনকা যেটা বিদেশি সেটাতে তোমরা একটু শেডের নিচে তোমাদের রাখতে হবে। এক ঝলক তোমাদের অ্যালামন্ডা আমি দেখিয়ে দিয়েছি। অ্যালামন্ডা এই সময়তে
অনেকগুলো কালারে পাওয়া যায়, অরেঞ্জ, চকলেট, হলুদ, আরও একটা কালার আছে। তোমরা যে কোনো কালার এই সময় নিয়ে আসবে। আমার কাছে দুটো কালার আছে, একটা চকলেট আর একটা হলুদ, একটা দেশি আছে জানো, একটু ছোট ফুলটা, তিনটে আছে। টগরে চলে এলাম। টগর এই সময় তোমরা ওখানে পাবে যেখানে গাছ বিক্রি হচ্ছে, তোমরা নার্সারি বা তোমরা বাজারে যেখানে তোমরা পাবে টগর নিয়ে আসো। এই সময় প্রচুর ফুল ফোটে। বেলি, জুঁই বা অনেক রকম জুঁইয়েরও ভ্যারাইটি পাওয়া যায়, ছোট বড় জুঁইও তোমরা এই সময় নিয়ে আসতে পারো। অসম্ভব ফুল ফুটবে। আমি দেখাচ্ছি, দেখো পর্তুলিকা অনেক রকম কালারের ডাল আমি কেটে জড়ো করে দিয়েছি, কারণ পুরো বন হয়ে যায় জানো তো। এই গাছটা তোমরা নিয়ে আসবে, নানা রকম কালারের ডাল কেটে অতি সহজেই প্রচুর পরিমাণে ফুল হয়, বিশেষ কোনো যত্ন লাগে না। তারপর জবার তো কালেকশানের শেষ নেই। জবা প্রেমীরা সব সময় যেখানে যায় জবার কালেকশান বাড়িয়েই যায়। তো তোমরাও পেতে পারো এই সময়, গাছটা কিনে আনতেও পারো এই সময়। এই জন্যই বলি যে খুব সহজে গাছে গ্রোথ হয়ে যায়, গাছকে আমরা তৈরি করতে পারি। ওই জন্যই এই সময় আমরা বলি যে গাছের সংখ্যা বাড়িয়ে নাও, গাছ কিনে নাও এই সময়। আর এই যে 9 o'clock বা পর্তুলাকা, এই গাছ তো তোমাদের প্রত্যেকের বাড়িতে থাকা উচিত। খুব কম পরিচর্যায় এই সময় প্রচুর ফুল দেয়, বাগান পুরো আলো করে রেখে দেয়। তোমরা অবশ্যই আনতে পারো। নানা রঙের এগুলো হয়। তাই প্রত্যেকের বাগানেই বর্ষাকালে এই গাছ থাকা দরকার। অ্যালামন্ডা তো তোমাদের আগেই বলেছি আমি অ্যালামন্ডার কথা। আর এই ভিনকা তোমাদের একটা শুধু বলে দেবো যে কোনো কালার আনো না কেন, তোমরা এই বর্ষায় প্রচণ্ড বৃষ্টিতে একটু ওদের ক্ষতি হয়। আর কি বলবো, তোমরা অবশ্যই এই গাছগুলো নিয়ে আসো। আর কি, তোমরা যারা আমার সাথে ছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আরও অনেকগুলো গাছ আমি বলতে ভুলে গেলাম, বাগানে আছে। পরে কোনো ভিডিওয়ে আবার তোমাদের দেখাবো কি গাছ আনলাম, কি এই সময় ফুল ফোটাতে পারো তোমরা বর্ষাকালে তোমাদেরকে। তাই আমি সে ভিডিও পরে দেখাবো। অসংখ্য ধন্যবাদ আরও একবার। যারা